ওকে, স্টার্ট হয়ে গিয়েছে আমাদের আজকের ক্লাস। তো এখানে এই 14 নাম্বারের যে গণিতটা আছে এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। 55 পেজের ক্লাস 8 অষ্টম শ্রেণী ক্লাস 8-এর এই অঙ্কটা আজকে করব। তো চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এখানে কি বলছে, দুইটি সংখ্যা এ এবং বি যাদের যোগফল হলো 12 এবং গুণফল 32। এখন আমাকে প্রথম ক নাম্বারে যেটা করতে হবে, 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 7 এটার মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় করার জন্য আমি বোর্ডে চলে যাব সরাসরি। আচ্ছা, এখানে 2x প্লাস 3 এবং 2x মাইনাস 7 এই অঙ্কটা আমরা করব। 2x প্লাস 3 2x প্লাস 7। তো 14 নম্বরের ক আমাকে মান নির্ণয় করতে হবে 2x প্লাস 3 2x মাইনাস 7। 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 7। তো এটা সমাধান করব আমি। এটা সমাধান করার আগে এটার যে সূত্রটা সেটা আমি সাইড নোট করে দিচ্ছি। সাইড নোটটা করে দেওয়ার জন্য দেখাও, এখানে সূত্র ব্যবহার হবে এ প্লাস না, সূত্রটা হলো এরকম, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটা আমি ইউজ করব। এখানে একটা সমস্যা আছে, সেটা হলো এখানে মাইনাস ব্যবহার করা হয়েছে, এই যে মাইনাস চিহ্ন। তো এই মাইনাস চিহ্ন দেওয়ার ফলে কিন্তু সূত্রে আমাদের আছে কি, এখানে প্লাস। তাহলে আমাদের জন্য একটা সমস্যা হয়ে গেল। তো সমস্যা কোনো বিষয় না, এটার সমাধানই আমরা করব। এটা শেষ করার জন্য, মানে এটা পরিবর্তন করার জন্য আমি যেটা করব, ইকুয়াল এখানে যা আছে রেখে দেব। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভরে নেব। 2x এই মাইনাসের জায়গায় প্লাস দিয়ে নেব। 7-এর যে চিহ্ন এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভরে রাখবো। তাহলে কিন্তু এখন আমরা সূত্রের ফর্মেটে খুব সহজে ফেলতে পারবো। এখন সূত্র ফেলি, এ স্কোয়ার এটা হলো 2x প্লাস এ প্লাস বি, এ এটা হলো 3 প্লাস বি, বিটা হলো -7 ইন্টু এটা হলো 2x প্লাস এ বি। তাহলে এটা হলো আমার 3 আর বিটা হলো -7। তাহলে 4x স্কোয়ার
প্লাস, এখানে কি হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমি পাচ্ছি হলো -4। ঠিক আছে, এখন -4 যদি পাই, এই জায়গায় যদি আমি -4 পাই, এই ইকুয়েশনটাকে -4 যদি পাই, তাহলে প্লাসে মাইনাসে আমার এখানে মাইনাস হয়ে যাবে। তো আমি এটা করে দিচ্ছি, এখানে প্লাস হবে না, এখানে হবে মাইনাস। আর এই যে এখানে 4 পেলাম, এই 4 দুগুণে 8, অর্থাৎ 8x প্লাস, এখানে প্লাস হবে না, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3 7 21, অর্থাৎ 21। তো কোন নাম্বারটা আমার হয়ে গিয়েছে, চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখন ডিরেক্ট চলে যাব আমি, এখন চলে যাব এই 2 নাম্বারে। হ্যাঁ, এই খ নাম্বার, সরি 2 নাম্বার না, খ নাম্বারের অঙ্কটা যদি আমি করতে যাই, তাহলে আমার যে জিনিসটা প্রয়োজন হবে, এই উদ্দীপকের ইনফরমেশনগুলো আমার কাজে লাগবে, এই উদ্দীপকের ইনফরমেশনগুলো। তাহলে এখানে কি বলছে, এ আর বি দুইটি সংখ্যা, এদের যোগফল 12 আর গুণফল 32। তাহলে আমি কি করতে পারি, এখানে প্রথমে যে এই শর্ত অনুযায়ী এ প্লাস বি যেহেতু যোগফল 12 হবে প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত হবো গুণ এ বি, গুণ এ বি হবে 32। ঠিক আছে, তো এখানে এ প্লাস বি এর মান পেয়ে গেলাম আর এ বি এর মান পেয়ে গেলাম। তো এটা সহজেই আমি সমাধান করে ফেলতে পারবো। ঠিক আছে, তো চলো সমাধান করি। খ নাম্বার, শর্ত মতে ওই যে এ প্লাস বি যেহেতু যোগফল আমার কি আছে 12 এবং গুণফলটা আমার কি আছে এ বি। আচ্ছা, এ বি হইল 32। এখন আমার মান নির্ণয় করতে কি হবে, কিসের, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখানে 2টা সুন্দর করে কমন নেওয়া হোক, তাহলে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তটা কি আমি সাইড নোটে দিয়ে দিচ্ছি। অনুসিদ্ধান্তটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো চলো অ্যাপ্লাই করা যাক। এখানে 2 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, সূত্র কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিলাম, 2 থাকলো, আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইটুকের মান পেয়েছি আমি কত, 12, 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 32, এই 2 থাকলো, 12 দুগুণে 144 মাইনাস 4 6। ওকে, 2, এটা মাইনাস করলে কত হবে 0, তারপর 14 থেকে 6 মাইনাস করলে হবে 8 বাই 8 দুগুণে 16, এই 0। তো আমার এটাও হয়ে গেল। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। নেক্সট আমরা যে অঙ্কে যাব, ওকে, সহজ সরল সিম্পল।
কি আছে আমাদের কাছে? এই যে এটার মান বের করতে বলছে। মান বের করতে বলছে না, প্রমাণ করতে বলছে। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা নিব। এখন এই অঙ্কটা করতে গেলে দুইটি স্টেপে করতে হয়। আমি প্রথম স্টেপটা পরে করব, দ্বিতীয় স্টেপটা আগে করব। কেন আগে করব? তাহলে অনেকেরই বোঝার জন্য সুবিধা হবে বিষয়টা। আচ্ছা, তো করা যাক। প্রথম স্টেপটা আগে, দ্বিতীয় স্টেপটা দ্বিতীয় স্টেপটা আগে, প্রথম স্টেপটা পরে। আমি কি জানি এখানে খ নাম্বার, খ নাম্বার ন, গ নাম্বার। তাহলে আমি খ হতে কি পেয়েছিলাম? a প্লাস বি ইকুয়াল 12 এবং এ বি এর মান পেয়েছিলাম 32। এখন আমি এই যে প্রথম অংশটা পরে করতে চাইছি, এটা পরে করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের? এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফলাবো। তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস 2 এই এ, এই বি প্লাস বি স্কোয়ার অর্থ হইল 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস 4ab, আর এখানে আমি যদি এতটুকুর কাজ করে নিই তাহলে মাইনাস বি স্কোয়ার আসবে। এখন আমি একটু সাজিয়ে লিখব। এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে না, সরি টু সে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab এই থাকলো। এখন এটা সূত্র যদি ফেলাই, এ প্লাস বি, এ মাইনাস বি প্লাস 4ab। আচ্ছা, এখন বুঝতে পারবা কেন আমি দ্বিতীয় অংশটা আগে করেছি, প্রথম অংশটা পরে করছি। এখানে দেখো, এখানে এ প্লাস বি এর মান আমার কাছে আছে, এ বি এর মানও আমার কাছে আছে, এই তো। কিন্তু দেখো এখানে আমার কিন্তু এ মাইনাস বি এর মান লাগবে, এটা নাই। সেই জন্যই আমি এই অংশটা আগে করছি, যাতে খুব সহজে বোঝা যায়। তাহলে আমি এখন বের করে নিতে পারি। আমরা কি জানি? আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরকম একটা অনুসিদ্ধান্ত আমাদের আছে, থাকলো। তো এইটুকুর মান আমি বসাই, 12 স্কোয়ার 4 ইন্টু 32 a মাইনাস বি হোল স্কোয়ার 144 মাইনাস, এটা আসবে আমাদের রেজাল্ট। আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখন 144 থেকে যদি আমি, সরি এটা আমি লিখবো না, আমি বিয়োগটা একদম করে নেব। 8 আছে, কত হলে 14 হবে? 6 হইলে হাতে 1, হাতে 1 আর 2 এ 3, এটা হবে 16। বাস, এখন আমি উভয় পক্ষকে বর্গমূল করব। বর্গমূল করার ফলে আমার কাছে এ মাইনাস বি এর মান এসে পড়বে। ব্র্যাকেট ইউজ করতে হবে না আমাদের এখানে।
এ মাইনাস বি এর মান হইতেছে 4 4 16 4। এখন দেখো খুব সহজেই আমরা করতে পারবো। এটার মান 12 ইন্টু এটার মান 4 প্লাস 4 ইন্টু এ বি এর মান আছে 32। তো 4 দুগুণে 8 48 প্লাস 4 দুগুণে 8 3 4 12। এটা রেজাল্ট আসতেছে 8 8 16 6 হাতের 1 হাতে 5 7 176। তো দেখা যাক আমাদের রেজাল্টের সাথে বনছে কিনা, অর্থাৎ রাইট হ্যান্ডের সাথে বনছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট হয়ে গেছে। এখানে লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড। ওকে, থ্যাংক ইউ।